ইরান যুদ্ধ ইস্যুতে পাকিস্তানের মধ্যস্থতায় গত শনিবার ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নেয় ওয়াশিংটন তেহরান। বিলাসবহুল সেরেনা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক ছিল এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের সবচেয়ে উচ্চ পর্যায়ের সরাসরি সংলাপ। তবে শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হয় আলোচনা। বৈঠকে দুপক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে, যেখানে ইরানের কাছে ২০ বছরের জন্য সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে সর্বোচ্চ ৫ বছরের একটি সীমিত স্থগিতাদেশ বিবেচনা করা যেতে পারে বলে সোমবার আনুষ্ঠানিকভাবে জানায় তেহরান। দুই জ্যেষ্ঠ ইরানি ও এক মার্কিন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। প্রতিবেদনের তথ্য বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই স্বল্পমেয়াদী প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ধারণা করা হচ্ছে এই ব্যবধানই আলোচনায় মূল অচলাবস্থার ভিত্তি তৈরি করেছে। ওয়াশিংটনের আরেকটি বড় দাবি ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেয়া এবং দেশটির পারমাণবিক সক্ষমতা কার্যত ভেঙে ফেলা। তবে এই শর্তে দৃঢ় আপত্তি জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নেয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। এদিকে ইরান যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখতে জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, কয়েক সপ্তাহের ধ্বংস ও মানবিক বিপর্যয়ের পর এটি স্পষ্ট, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। পাশাপাশি ইরানের যুদ্ধ ঠেকাতে এবং ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে আবারও কংগ্রেসে ভোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। নাসরিন রুমি, সময় সংবাদ।